ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা আজ মঙ্গলবার 4 জুন। দেশটির স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। আর এর মধ্য দিয়ে জানা যাবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের মসনদে আগামী 5 বছরের জন্য কে বসছেন। 19 এপ্রিল থেকে 1 জুন ভারতের 18তম লোকসভা নির্বাচনের 7 দফায় 47 দিন ধরে দেশটির প্রায় 65 কোটি ভোটার প্রয়োগ করেছেন গণতান্ত্রিক অধিকার। 55 লাখ ইভিএমে বন্দী সেই গণরায় জানা যাবে মঙ্গলবার। ভারত জুড়ে এরই মধ্যে গণনা কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। 3 স্তরের এই ব্যবস্থায় প্রত্যেক গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে থাকছে 144 ধারা। আকাশে ড্রোন, কেন্দ্রের ভেতর ও বাইরে থাকছে সিসি ক্যামেরার নজরদারি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ দল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। সবার আগে পোস্টাল ব্যালট গণনা করা হবে। এরপর ভোটারের সংখ্যার অনুপাতে ইভিএম গণনার কাজ হবে। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ট থাকবেন কাউন্টিং স্টেশনে, আরও থাকবেন গণমাধ্যমের প্রতিনিধি এবং বিদেশি পর্যবেক্ষক। দেশটির অন্যতম দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ায় এবার দেশটির 6টি সর্বভারতীয় রাজনৈতিক দল ছাড়াও 2,500-এর মতো প্রাদেশিক রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে লড়ছেন। নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছেন প্রায় 14,000 প্রার্থী। একইভাবে জানা যাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিধানসভার ফলও। এদিকে লোকসভা নির্বাচনের পর বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। দেশটির শীর্ষস্থানীয় 8টি সমীক্ষা সংস্থার প্রকাশিত বুথ ফেরত জরিপের আভাস বলছে, তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীর নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোট ক্ষমতায় বসছে। তবে এই জরিপকে প্রত্যাখ্যান করেছেন আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।